বিরাট জয় পেল আরসিবি। চেন্নাই সোমি স্টেডিয়ামে একের পর এক রেকর্ড, বিরাট বিরাট রেকর্ড। এক বিরাট কোহলি যে চেস মাস্টার হিসাবে কতটা নাম কামিয়েছেন তার আবার একটা প্রমাণ পেলাম। দেখুন, অনেক দিন টি-20-তে তাকে দেখেননি, আজ আবার আবার সেই বিরাট। অ্যাকচুয়ালি টি-20 বিশ্বকাপ জিতে 2024-এ তার অবসর নেওয়াটা সত্যি স্তম্ভিত করে দিয়েছিল, যেমন ভাবে টেস্টে অবসর নেওয়াটা আমাদের কাছে স্তম্ভিত করেছে। বিরাট কোহলি পারেন না এমন কিছু হতে পারে না। আজকে 200+ চেস করে দিলেন 15.4 ওভারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে হায়দ্রাবাদকে মনে হয়েছে একেবারে বাচ্চা। আজকে রজত পাতিদার সে কিন্তু ফর্মে ফিরে গেল। অ্যাকচুয়ালি বিরাট যদি রান করেন যে কোনো টিমের বিরুদ্ধে, তাহলে যেন ম্যাচটা এক পেশে হয়ে যায়, আর যদি সেটা চেস হয় তাহলে তো সেটা বিরাটের জন্যই। দেখুন, 202 রান, এটা তো একেবারে মুখের কথা নয়। হ্যাঁ, মাঠটা অনেক ছোট, চেন্নাই সোমি স্টেডিয়ামে 220 রান এটা অ্যাভারেজ, কিন্তু এতটা সহজে রানটা উঠে যাবে এটা কিন্তু আশা করা যায়নি। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর ক্যাপ্টেন রজত পাতিদার, একেবারে সঠিক সিদ্ধান্ত। তারপর হায়দ্রাবাদ ব্যাট করতে নেমে যেভাবে ধুঁকছিল, সত্যি 150 হবে কিনা সেটা বোঝা যাচ্ছিল না। তবে ক্যাপ্টেন ঈশান কিষান আজ 80 রান করে সত্যি বোঝালেন যে তিনি এখনো কি ফর্মে রয়েছেন, ঠিক বিশ্বকাপের ফর্মটা ধরে নিয়ে চলে এসেছেন। কিন্তু তার ক্যাপ্টেন্সিতে আমরা একেবারে গোল্লা দেব। আর আজকে উইকেটের পেছনে একেবারে ম্যার মেরে লেগেছে ঈশান কিষানের। কেন জানি মনে হচ্ছে যে প্রত্যেকটা বল ধরার আগে একবার ভাবছেন এর পরের ওভারটা কাকে দেবো, এর পরের ওভারটা কাকে দেবো। আজকে ফিল সল্ট যেভাবে ফিল্ডিং করেছেন তাতে হায়দ্রাবাদ একেবারে দমে গেছে। তবে আজকে বিরাট কোহলি শুধু বিরাট বিরাট চিৎকারে চেন্নাই সোমি স্টেডিয়াম একেবারে মুখরিত হয়ে গেল। নট আউট থাকলেন শুধু না, একটা বড় রানের লক্ষ্যমাত্রা 202 করতে হবে এই পরিস্থিতিতে 15.4 ওভারে তুলে দেওয়ার জন্য এক পাশে নিজেই ধরে রাখলেন। তবে হ্যাঁ, দেবদত্ত পাটিকেল অসাধারণ বললেও কম হবে। রজত পাতিদার সব 300 স্ট্রাইক রেটে ব্যাট করছিল। সত্যি এবারের এই আইপিএলটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আজকে এখান থেকে বোঝা গেল যে প্রত্যেকে 220 থেকে 230 রান না করলে আইপিএল জেতা যাবে না, আইপিএল এর কোনো ম্যাচ জেতা যাবে না। তবে আজকে আরসিবি সব দিক দিয়ে ধারে ভারে নামে ডাকে সব দিক দিয়ে বিরাট কোহলিরা কিন্তু ঈশান কিষানদের টেক্কা দিল। ডাফি যেখানে হেজেলউড খেলতে পারলেন না চোটের কারণে, সেখানে ডাফি খেললেন, কিন্তু এখন মনে হচ্ছে ডাফিকে কি বাদ দেওয়া সম্ভব হবে? নিশ্চয়ই হবে না। আজকে 3 উইকেট নিয়েছেন এবং হায়দ্রাবাদের কোমরটা ভেঙে দিয়েছেন। দেখুন, প্রথম 6 ওভারে পাওয়ার প্লের মধ্যে যখন একের পর এক উইকেট পড়ছে হায়দ্রাবাদের, সেই সময় কিন্তু আমরা আশা ছেড়েছিলাম যে 160-70 রান হতে পারে, বড্ড জোর। কিন্তু ঈশান কিষান এক পাশ থেকে ধরে রাখলেন, ক্যাপ্টেন সূচক নকটা দিলেন, কিন্তু শেষ রক্ষাটা হলো না। কারণ ফিল সল্টের সেই অসাধারণ ক্যাচ, যে ক্যাচের দরুন কিন্তু আজ হায়দ্রাবাদের রানটা 202-এ আটকে গেল, মানে 201-এ আটকে গেল। 202 টার্গেট দিল, এটা কিন্তু 230-35 হতে পারতো। কারণ ওই সময়টায় যদি ঈশান কিষানের ওই অসাধারণ ক্যাচটা না নিতেন, ফিল সল্ট ওই জন্য আজকে সেরা ফিল্ডার হিসাবে নির্বাচিত। আর স্ট্রাইক রেট যদি দেখি ব্যাটিং এ, তাহলে তো সবার আগে আরসিবি ক্যাপ্টেন আজকে ফর্মটা ফিরিয়ে নিলেন। শুধু না, 258 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করলেন। এই জায়গা থেকে বিরাট কোহলি হয়তো ম্যান অফ দ্য ম্যাচটা হবেন, কিন্তু আজকে পুরো স্টেডিয়াম জুড়ে একটাই নাম ছিল, বিরাট বিরাট বিরাট। আর তার একদম যোগ্য একেবারে ব্যাটিংটাও করলেন তিনি। আজকের খেলাটা ঠিক কেমন লাগলো আরসিবিদের? তো আজকে কি বলবো, আনন্দে আত্মহারা। শুরুটা দারুণ হয়েছে, কারণ 2025 চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়নের ধারা বজায় রাখার জন্য 2026-এ স্টার্ট হয়েছে। আগামীকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরেকটি বড় ম্যাচ, সেখানে মুখোমুখি কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তার ঘরের মাঠে ঠিক কেকেআর কে এইভাবে আবার পদ্মদুস্ত করবে না তো? এটা কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে কেকেআর সমর্থকদের মধ্যে। তবে বিশ্বাস, লড়াই হবে। মুম্বাই ইন্ডিয়ান্স যথেষ্ট স্ট্রং টিম, কেকেআরও কিন্তু কম নয়। কাজেই আজকের ম্যাচটা যে শিক্ষাটা দিল সেটা হচ্ছে হোম ম্যাচে প্রত্যেকে কিন্তু রাজা,
কিন্তু আরসিবি আজকে হোম ম্যাচ বলে নয়, আজকে বিরাট কোহলির দৌলতে একেবারে যেন অন্যরকম একটা ম্যাচ দেখলাম। দেবদত্ত পাটিকেল মনে হচ্ছে না যে তিনি একেবারে বিজয় হাজারের যে ট্রফির যে পারফরমেন্সটা ছিল সেটা ধরে নিয়ে চলে এসেছেন। একেবারে অন্যরকম দেবদত্ত পাটিকেলকে দেখলাম। জাতীয় দলে খুব বেশি একটা ডাক পাননি, তবে আজকে আইপিএলে মাতিয়ে দিয়েছেন। রাজত পাতিদার তার ফর্মটা ফিরিয়ে নিলেন, সেই সঙ্গে সঙ্গে ডাফি তার নিজের জায়গাকে আরো একটু স্ট্রং করে নিলেন। হেজেলউড সুস্থ হয়ে ফিরলে সেই সময় কিন্তু দলে কাকে রাখা হবে কাকে রাখা হবে না এ নিয়ে কিন্তু আরসিবির মধ্যে একটা বেশ বেশ ডামাডোল তৈরি হবে। তবে আরসিবি ফ্যানরা কি চাইছেন? হেজেলউড, এমনও হতে পারে হেজেলউড এবং ডাফি খেলছে, সেখানে ফিল সল্ট থাকবে, ইভেন টিম ডেভিডকে হয়তো বসাতে হতে পারে। যাই হোক না কেন, আরসিবির প্রথম ম্যাচের একটা বড় জয় এবং রান রেটে তারা অনেকটা এগিয়ে গেল, এটাই কিন্তু আরসিবি সমর্থকদের আজকের একমাত্র পাওয়া ছিল, চাওয়া ছিল, আর সেটা সম্পূর্ণ পূরণ করেছেন কিং কোহলি। মাঠে সহধর্মিনীর হাসি দেখে বোঝা যাচ্ছে কতটা তৃপ্ত তিনি। তাই বিরাট কোহলির যেখানেই থাকুন না কেন, ইন্ডিয়াতে কিংবা লন্ডনে, তিনি কিন্তু বিরাট কোহলি। 140 কোটি মানুষের হৃদস্পন্দনে কিন্তু বিরাট কোহলি। তাই আজকে একেবারে আরসিবি হেলাই হারালো বলা যেতে পারে ঈশান কিষানদের। হেনরি ক্লাসেনদের ফিল্ডিং এবং তাদের বোলিং একেবারে যে জঘন্য হয়েছে সেটা বোঝা যাচ্ছে। রানটা আরো 30 হলে খুব ভালো হতো। তবে যাই হোক না কেন, 30 কি 40 কিংবা 50 বেশি করলেও যেভাবে আরসিবি ব্যাটটা করেছে তাতে মনে হচ্ছে এটা 250 হলেও হয়তো অবলীলায় রানটা উঠে যেতে পারত।